হাই, আমি জিজ্ঞাসা আমার একটা বড় ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির বারলক্ষ্মী পুজো। চলো দেখে নাও। এখানে হচ্ছে মা সমস্ত জিনিস নিয়ে আসছে লক্ষ্মী ঠাকুরের, আস্তে আস্তে করে একে একে। এখানে সব আলপনা অলরেডি আঁকা কমপ্লিটও হয়ে গেছে। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো আজকে, আর তোমরা দেখতে থেকো। তোমরাও কিন্তু এটা লিখবে যে তোমাদের বাড়িতে পুজোটা হয় কি না হয়, বা কিভাবে হয়, বা আমাদের মতন করেই হয় কি না, সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও। হ্যাঁ চলো তোমাদের সবটা দেখাবো আজকে, মানে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সবটা দেখাবো। এখানে মুঠ নিয়ে চলে এসেছে, মুঠও রেখে দিয়েছে মা। এই যে মুঠ পৌষ সব এখানে রাখা গেছে। আমি এখন যাচ্ছি বেলপাতা আনার জন্য। চলো তোমাদেরও নিয়ে যাই, কোথায় যাচ্ছি সেটা দেখাবো। আর বেলপাতা নিয়ে এসে তোমাদের সাথে আবার পরে শেয়ার করবো। চলো এখন দেখাই, বেলপাতা আনতে যাচ্ছি আমি এখন আমাদের ওই পাশের বাড়িতে। এখানে এসেছিলাম ছদি দিদিদের বাড়িতে, বেলপাতা পাইনি। চলো আবার পরবর্তী কোনো একটা ঘরে গিয়ে দেখা যাক যে পাই কিনা বেলপাতাটা। কোথাও পেলাম না বেলপাতা। চলো কোথায় ব্যবস্থা করা যায় দেখি, মাকে যে বলি। পাইনি, দুজনদের বাড়িতে গেলাম, দুজনদের বাড়িতেই নেই বেলপাতা। চলো কারোর বাড়িতে বেলপাতা নাই। তপন কাকুদের বাড়িতে বেলপাতা পাততে পারে না, আর সেজ ঠাকুমাদের ঘরে গেলাম, ওদের ঘরে কেউই নেই বাড়িতে। এই যে এখানে ঠাকুমা এখন এগুলোকে সব সাজাবে আস্তে আস্তে, যা আছে এই সমস্ত গয়নাগুলো দিয়ে এখন সাজাবে। মা গেছে জেম্মাদের বাড়িতে, এই যে সমস্ত জিনিসগুলো আঁকলো সেগুলো জেম্মাদের বাড়িতে এঁকে দেওয়ার জন্য। আর আমিও যাই, চলো তোমরা কিভাবে আঁকছে কি আঁকছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আমাদের দেখাই। চলো একবার যাই জেম্মাদের বাড়িতে। চলে এসেছি জেম্মাদের বাড়িতে। চলো এবার মা কেমন করে আঁকছে সেটা তোমাদের সাথে একবার দেখাই। এই যে দেখো এখানে আঁকা হয়েছে পেঁচা, এখানে আঁকা হয়েছে চুড়ি, কাস্তে, এটা কি গো, হার, এটা প্রদীপ, এসব অনেক কিছু এঁকেছে। আর এখানে এঁকেছে মই। আমি সব এগুলো কি আঁকছে বুঝতেও পারছি না, আঁকছে না। এই যে এখানে আর্টিস্ট। আর আমাদের এখানে ফুলগুলো দেখো একবার, কি সুন্দর ফুলগুলো ফুটেছে চারপাশে, সুন্দর একটা জায়গায়। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। দুজন আমাদের পাখি রয়েছে, ছোট্ট ছোট্ট দুটো, কি সুন্দর কিউট কিউট পাখি। এখানে মা এতক্ষণ যে সমস্ত ছবিগুলো আঁকছিল সেই সমস্ত ছবিগুলোর উপর জেম্মা একটা করে সিঁদুরের টিপ দিচ্ছিল। এটা আর কি রিচুয়ালসের মধ্যে আছে, মা বলে দিল সেটাই। এখানে পেয়ে গেছি পান পাতা। চলো পুজোতে পান পাতা লাগবে, পান পাতা নিয়ে এবার আমি আর মা সোজা ঘর চলে যাচ্ছি। আর তারপর আমাদের বাড়িতে ওগুলো সব কীভাবে সাজালো ঠাকুমা সেগুলো তোমাদের সাথে এবার শেয়ার করবো। চলো আস্তে আস্তে সবটা দেখাবো। দেখো কি সুন্দর করে এখানটা সাজিয়ে দিয়েছে সব লক্ষ্মীর সাজ দিয়ে। আর ওই যে ওখানে আছে পৌষ মুঠ সব কিছু রয়েছে, কারণ আমসকা এসব জিনিসপত্রগুলো রয়েছে। এবার এগুলোকে সব সুন্দর করে সাজাবে। এগুলো ঠাকুর পাতা হয়ে গেছে আমাদের এখানে। এখানে এখন হচ্ছে ফল কাটা। এই যে এখন সব ফল নিয়ে বসেছে মা ফল কাটতে। আমি এখন যাচ্ছি ঘুঁটে আনতে, সেই ঘুঁটে নাকি লাগবে হচ্ছে পুজোর কাজে, জবা গাছের তলায় রাখা আছে। চলো নিয়ে চলে আসি ওখান থেকে, তারপর দেখাচ্ছি। দাঁড়াও, পেয়ে গেছি হলো ঘুঁটে। এই যে চলো এবার যাওয়া যাক, ধুনো তৈরি করবে ঠাকুমা। মা এখানে ঠাকুমণির একটা নতুন শাড়ি পরে ফেলেছে, মানে ঠাকুমণি আর কি বললো যে ঠাকুমণির নতুন শাড়িটা পরে লক্ষ্মী পুজোর দিনে পুজো দেওয়ার জন্য। দারুণ লাগছে মা তোমাকে। আমি বলছিলাম যে বেলপাতা পাচ্ছি না। দেখো দাদু কত বেলপাতা নিয়ে চলে এসছে, দেখো আমাদের গাছেতেই আছে, আর আমি পাড়াময় খুঁজে মরছি। দেখো আমি এখন আনতে গেছিলাম একটু খড়কে কাটি, দিদিদের বাড়িতে আনতে গেছিলাম খড়কে কাটি, আর একবারে বাউনকে ডেকে নিয়ে যাচ্ছি। ওই যে পেছনে আসছে বাউন দাদু, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে আসছে বাউন দাদু আমাদের। চলো এবার সব পুজো হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। চলো সর্বমঙ্গলমঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মণি কারেণ ওম কার্তকে সিংহনাপত্যাদি নানা দেবতা পূজা পূর্বকাল ধান্য রূপা মহালক্ষ্মী। পুজো শেষ হয়ে গেছে, এবার বাউন দাদুর জন্য চা বানাচ্ছি। চলো চাটা বানিয়ে এবার দাদুকে দেওয়া যাক। এখানে হচ্ছে তৈরি হচ্ছে চা, লিকার চা আমাদের দাদুর জন্য আর বাউন দাদুর জন্য। চলো ছেঁকে এটা এবার দাদুকে দিয়ে আসি। এখানে চলে এসছে আমাদের প্রসাদ। একটা লেবু দাও, ব্যাস। চলো খেয়ে নিলাম একটু প্রসাদ, একটু তার সাথে আছে গুড়ে পাটালি। চলো পুজোর প্রসাদ খেয়ে নিই এবার। এই পুজোর একটা কি নিয়ম জানো, এখানে 3বার নাকি প্যাঁচা রাখতে হয়। 3বার প্যাঁচা ডাকলে তবে লক্ষ্মীকে ঘরে নিয়ে যাওয়া হবে। 3বার প্যাঁচা ডেকে সেটাকে শুনতে হবে আগে কানে। চলো এবার প্যাঁচার ডাক শুনি, তারপর এসে মাকে বলবো,
তারপর মা এখানে লক্ষ্মী তুলবে। রাস্তা দিয়ে হাঁটার সময় এই জেম্মাদের বাড়িতে চলে এলাম একবার, এখানে পুজো হচ্ছে দেখে। তারপর যখন ডাক শুনে বাড়িতে গেলাম তখন এখানে মা দিচ্ছিল সন্ধে। তারপর এখানে যখন একটা রিচুয়ালস আমাদের রয়েছে যে এখানে গাড়ু নিয়ে সোজা ওই ঠাকুরের চারপাশে ঘুরতে হবে, আর ঠাম্মা এখানে বাজাচ্ছিল শাঁখ। এই 3বার একই প্রসেসে আমাদের এখানে হয় পুজোটা। মম অংশে জন্মলয় নারী সমুদয়, তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে, তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে। লক্ষ্মীর বচন শুনি মনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে। এখানে লক্ষ্মী এখন ঘর ঢোকানো হচ্ছে। এই যে দাদু ভাই কি সুন্দর কাপড় টাপড় পরে চলে এসছে আমাদের। লক্ষ্মীনারায়ণের সব সাজের জিনিস, এগুলো এগুলো পাশের সাজের জিনিস তো, সে সাজের জিনিসগুলো এবারে হাঁড়িতে ভরে তুলে রাখা হচ্ছে, আবার পরের বছর পাড়া হবে। তারপর এখানে একটা রিচুয়ালস পালন করা হচ্ছিল, সেটা খুব আস্তে বলছিল তাই আর ভিডিওতে নিতে পারিনি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। আজকের মতো টাটা।